হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তবে আজ আমরা আমাদের লালপাড়িতে যাচ্ছি না। চলো এবার তোমাদেরকে দেখিয়েই দিই আমরা কিসে যাচ্ছি। তো এই হলো আমাদের আজকের যাত্রাপথের সওয়ারি। আজকে আমরা এটা নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করব। চলো এগোনো যাক। আমরা আজ ফুল ফ্যামিলি বাইক আর কারে করে কলকাতা থেকে জলপাইগুড়ি যাচ্ছি। আমাদের সব লাগেজ কারে রেখে দিয়েছি। কলকাতা থেকে দুর্গাপুর হয়ে জলপাইগুড়ি যাচ্ছি। আগের দিন কলকাতা থেকে দুর্গাপুর আমার বাড়িতে পৌঁছায়। পরের দিন বেরিয়ে পড়েছি জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আমরা ঠিক করেছিলাম একদিনে পুরো রাস্তাটা কভার না করে আজকের দিনটা মালদাতে হল্ট করব আর পরের দিন মালদা থেকে জলপাইগুড়ি পৌঁছাবো। কলকাতা থেকে দুর্গাপুরের মোট ডিস্টেন্স হলো 180 কিলোমিটার। তারপর দুর্গাপুর থেকে জলপাইগুড়ি হচ্ছে 510 কিলোমিটারের মতো। দুর্গাপুর থেকে বেরিয়ে ইলামবাজার হয়ে বোলপুর, শান্তিনিকেতন, সিউড়ি পেরিয়ে তারপর রঘুনাথগঞ্জ, কালিয়াচক, ফারাক্কা হয়ে মালদা পৌঁছাই। মালদা পৌঁছতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় রাত্রি 2টো। তার রাস্তার কন্ডিশন যদি বলি তাহলে বলতে হয় খুবই খারাপ অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গাতেই কাজ চলছে। অনেক জায়গাতে সিঙ্গেল লেন দিয়ে আপ ডাউন গাড়ি চলাচল হচ্ছে। তার জন্য অনেকটাই জ্যামে আমাদেরকে পড়তে হয়। তার সাথে রাস্তা তো ভাঙাচোরা আছেই, তাই খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছিল আমাদের এই অন্ধকারের মধ্যে। তার সাথেও আমাদের আরেকটাও খারাপ কন্ডিশন হয়েছিল, আমাদের গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছিল। সেটা সারাতেও আমাদের প্রায় আধ ঘন্টার মতন টাইম ওদিকে চলে যায়। তারপর আমরা মালদা পৌঁছাই। এই হচ্ছে আমার পিতাশ্রী বাইক চালানোর আনন্দে এই ঠান্ডাতেও গাড়ি ছেড়ে বাইকে উঠে। গুড মর্নিং বন্ধুরা, আমরা মালদা ইউথ হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি। ইউথ হোস্টেলটা গভর্নমেন্টেরই একটা প্রপার্টি, যেখানে সস্তার মধ্যে ভালো রুম পাওয়া যায়। তোমরা যদি চাও আমি এটা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকেও একবার চেক করে দেখে নিতে পারো যে কিরকম কি খরচা পড়ছে। চলতে চলতে আমরা ব্রেকফাস্টের জন্য পরদেশি ধাবাতে দাঁড়িয়ে পড়ি। তোমরা দেখতেই পাচ্ছ পরদেশি ধাবাটা খুব সুন্দর সাজানো গোছানো। আমরা এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিই, যেটা ছিল পুরি আর সবজি।
ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা রায়গঞ্জ হয়ে ডালখোলা ক্রস করে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি পৌঁছাবো। ডালখোলা পর্যন্ত রাস্তাটা মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। কিন্তু তারপর রাস্তাটা আরও খারাপ হতে শুরু করে। ডালখোলা যেই ক্রস করলাম তারপর থেকেই রাস্তাটা আবার খারাপ হতে শুরু করে। সেই জন্য আমাদের জলপাইগুড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যেই হয়ে গেছিল। এই যে দেখা যাচ্ছে এটা হলো রায়গঞ্জের বাইপাস ফ্লাইওভার। Sitting in the basement apartment I rented with you, remembering the holiday party we had with the crew.
আমাদের টোটাল 510 কিলোমিটার যাত্রাপথে 545 টাকা টোটাল টোল পড়েছে। তার মধ্যে ফারাক্কা রায়গঞ্জের যে টোলটা আছে ওটা 140 টাকা, যেটা সবথেকে বেশি। ফাইনালি আমরা জলপাইগুড়ি পৌঁছে যাই। জলপাইগুড়িতে আজকে আমরা বুক করেছিলাম গভর্নমেন্ট ট্যুরিজম প্রপার্টির WBTDCL এর তিস্তা সুন্দরী রিসর্টটা। এখানের রুমগুলোও খুবই দুর্দান্ত আর জায়গাটাও খুবই সুন্দর। এখানে সুন্দর ডাইনিং আছে। এবার চলো ভেতরে যেয়ে তোমাদেরকে রুমগুলোও একবার দেখিয়ে দিই কীরকম, আর এটা কিভাবে বুক করবে, এর কত কি চার্জেস আছে, সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে একবার চেক করে দেখে নিতে পারো।
আমাদের কলকাতা থেকে জলপাইগুড়ির লম্বা জার্নি। এরপর আমরা এখানে পৌঁছে কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি সেগুলো দেখার জন্য আমাদের সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখতে থাকো মৌরি লাইফ।